হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা লাইভ ম্যাচে খুব ইজিলি উইন হতে পারবেন। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি এএফটি টিম চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। হ্যালো গাইজ, লাইভ ম্যাচে উইন হওয়ার জন্য আপনাকে প্রথমেই 3 থেকে 4টি টিপস ফলো করতে হবে। এই টিপসগুলো যদি আপনি সঠিকভাবে ফলো করেন তাহলে আশা করা যায় যে আপনি খুব সহজেই লাইভ ম্যাচগুলো উইন হতে পারবেন। তো চলুন সেই টিপসগুলো সম্পর্কে আলোচনা করা যাক। প্রথম টিপস হলো দ্রুত পাসিং। আপনি যত দ্রুত পাস খেলতে পারবেন আপনার কাছে ততটা বল আপনার নিয়ন্ত্রণে থাকবে। আর বলগুলো যতক্ষণ আপনার নিয়ন্ত্রণে থাকবে ততক্ষণ গেমটা পুরো আপনার হাতেই থাকবে। সুতরাং আপনি দ্রুত পাস খেলে অপোনেন্ট টিমকে বোকা বানিয়ে ধোকা দিয়ে আপনি খুব সহজেই কিন্তু গোল দিতে পারবেন। আর দ্রুত পাস খেলার সময় অবশ্যই একটি জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হলো যে যাতে করে অপোনেন্ট প্লেয়ার আপনার থেকে বল না নিয়ে যেতে পারে। নিয়ে যেতে পারলে কিন্তু আপনারই লস। সুতরাং খুব সতর্কতার সহিত দ্রুত পাসিং খেলবেন। দ্বিতীয় টিপসটি হলো আপনারা লং শট করবেন। যত দূর থেকে শট করতে পারবেন তত কিন্তু আপনি গোল দিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে কঠিন গোলগুলোও কিন্তু দূর থেকে যদি করা হয় তাহলে খুব সহজেই গোলগুলো হয়ে যায়। আবার যদি আপনি কাছে গিয়ে গোল করতে চান তাহলে দেখা যায় অনেক ইজিলি গোলগুলোও কিন্তু মিস হয়ে যায়। সুতরাং আপনি বল আপনি পাওয়ার সাথে সাথেই আপনার প্লেয়ারকে গোলের দিকে মুভ করে ডাইরেক্ট শট করবেন। দূর থেকে শট করবেন, গোল হোক বা না হোক আপনি ডাইরেক্ট গোলের দিকে মুভ করে আপনি দূর থেকে শট করে দেখবেন। আশা করা যায় আর দূর থেকে শট করলে সাধারণত গোল হয়েই যায়। সুতরাং আপনি যখন মাঝমাঠ থেকে একটু সামনে গোলের সামনে যখন আপনি বল পেয়ে যাবেন তখন আপনি লং শট করবেন। আর লং শটের সুবিধা আছে, লং শট করলে দূর থেকে সাধারণত গোল হয়ে যায়। সুতরাং আপনি লং শট করলে আপনার গোল হয়ে যাবে আর আপনি লাইভ ম্যাচ উইন হতে পারবেন। টিপস নাম্বার 3, তৃতীয় টিপসটি হলো এইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো আপনার টিয়ার। অর্থাৎ আপনি যত বেশি টিয়ারে থাকবেন আপনি কিন্তু ততটা লাইভ ম্যাচে এগিয়ে থাকবেন। অর্থাৎ আপনার সাথে নো প্লেয়ারের খেলা পড়বে আর আপনি খুব ইজিলি গেম জিততে পারবেন। সুতরাং আপনি কিভাবে বুঝবেন যে আপনি কত নাম্বার টিয়ারে আছেন? তো এই কোনায় দেখতে পাচ্ছেন একটি টিয়ার নামক অপশন আছে। এখানে আপনার কত নাম্বার টিয়ার আছেন সেটা কিন্তু লেখা থাকবে। তো এখান থেকে যখন কোনো প্লেয়ার যখন লাইভ ম্যাচ খেলে তখন কিন্তু তার টিয়ার বেশি থাকে। এরপর খেলতে যখন লাইভ ম্যাচ উইন হতে থাকে তখন কিন্তু তাকে আস্তে আস্তে টিয়ার কমিয়ে দেওয়া হয়। এরপরে সে যখন একদম কম টিয়ারে থাকে তখন কিন্তু তার সাথে অনেক বড় বড় প্রো প্লেয়ারের খেলা পড়ে। সুতরাং তখন ম্যাচগুলো জিতা খুবই অসম্ভব হয়ে পড়ে। যখন টিয়ার বেশি থাকে তখন কিন্তু নোব টিমের সাথে খেলা পড়ে আর গেম উইন হওয়া খুবই সহজ হয়ে যায়। সুতরাং টিয়ার বাড়ানোর নিয়ম হলো আপনি প্রথমেই অনেকগুলো লাইভ ম্যাচে ঢুকবেন বাট খেলবেন না, বরং কাট করে বেরিয়ে যাবেন। এভাবে কয়েকটি লাইভ ম্যাচ থেকে আপনি বেরিয়ে গেলে দেখবেন যে আপনার টিয়ারও বাড়তে থাকবে। সুতরাং আপনার টিয়ার যত বাড়বে আপনি কিন্তু ততটা এগিয়ে থাকবেন, আপনার সাথে ততটা নোব টিমের খেলা পড়বে আর আপনি খেলাটা জিততে পারবেন। এই গেল 3টি টিপস। আরও একটি এক্সট্রা টিপস হলো আপনারা যখন আপনাদের ফরমেশন সিলেক্ট করবেন তখন অবশ্যই আপনারা মাঝামাঝি ফরমেশনে খেলবেন, অ্যাটাকিংও না ডিফেন্সিভও না। যখন আপনি গোল খেয়ে বসবেন তখন আপনি অ্যাটাকিং খেলবেন, ডাইরেক্ট অ্যাটাক করবেন। আর যখন আপনি 1টি বা 2টি গোল দিয়ে দেবেন তখন আপনি ডিফেন্সিভে খেলবেন। আপনি ডিফেন্সটাকে শক্ত করবেন যাতে করে অপোনেন্ট টিম আপনাকে গোল দিতে না পারে। তো গাইস, এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইকের আশা তো করতেই পারি। আর আপনার সুন্দর মতামতটি জানাতে কিন্তু ভুলবেন না। আর এখনও যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিন। তো ভালো থাকুন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।